হাত আল্লাহর কাছে কথা বলা শুরু করবে, ও দয়ার মালিক, তুমি যেই ডিউটি করার জন্য দুটো হাত দিয়েছো, তোমার গোলামও ডিউটি পালন করে নাই। হাতের দ্বারা বান্দা কল্যাণের কাজ করবে, মানুষের উপকারে হাত ব্যবহার করবে, কিন্তু বান্দা অকল্যাণে হাত ব্যবহার করেছে। এই হাতের দ্বারা কখনো মা বাবার উপকারে কাজে লাগায় নাই। এই হাতের দ্বারা বান্দা উলামায়ে কেরামের পেছনে সময় লাগায় নাই। এই হাতের দ্বারা উম্মতের কল্যাণে কিছু লেখে নাই, বরং ক্ষতির কারণ হয়ে হাতকে ব্যবহার করেছে। এই হাতের দ্বারা আজ যারা গীবত লেখে, গীবত জবানে গীবত বলা যেমন কবিরা গুনাহ হারাম, গীবতের কথা কানে শোনাও তেমন হারাম। গীবতটা আঙ্গুল দিয়া ফেসবুকে লেখাও তেমন কবিরা গুনাহ হারাম। निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर, निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खैरत तर्क मासी की जरूरत, ऐ मर्द खैरत तर्क मासी की जरूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। ला इलाहा इल्लल्लाह, अल्हम्दुलिल्लाहिल्लज़ी जअल अश-शम्स वल क़मर बिहुस्बान, वन नज्मा वश-शजरा यस्जुदान, वफ़द्दल ज़मानन अला ज़मान, कमा फद्दल मकानन अला मकान, व इंसानन अला इंसान। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا.
اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وآله وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मुमिन से तू बदल जाती है तकदीर, निगाह मुमिन से तू बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खैरत तर्क मासी की जरूरत, ऐ मर्द खैरत तर्क मासी की जरूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হিজলগাড়ি বহুমুখী কওমি মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 15 অক্টোবর 2024। মহতী এই মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে হাজার লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে দিল থেকে জবান খুলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনা का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। নবীজির নামে দরুদ পড়লে গুনাহ হয় না? তা বোবা হয়ে বসে রইলেন কেন? সম্মান কমে যাবে নাকি? পড়লেন না কেন? জবান খুলে সবাই পড়েন, আবার পড়েন। একবার পড়বেন, 3টা পুরস্কার নগদ পেয়ে যাবেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক যোগ হয়েছে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। হাঁটতে, চলতে, উঠতে, বসতে, সর্বাবস্থায় বেশি বেশি দরুদ পড়বেন। অনেক লাভ। যত মুসিবত থাক না কেন দরুদের আমল করবেন, সব দূর হয়ে যায়। কমপক্ষে 100 থেকে 300 বার দরুদ পড়বেন প্রতিদিন। বিছানায় বসে রাতের বেলা ঘুমের আগে সুন্দরভাবে ওযু বানাইয়া বসে বসে সময় থাকলে নামাজে যে দরুদ পড়ি এটা পড়বেন। সময় কম থাকলে ছোট আকারের দরুদ পড়বেন। দরুদের পাওয়ার এত বেশি, নবীজি বলেন আসমান আর জমিনের মধ্যখানে কোনো দোয়াই আল্লাহর কাছে যাবে না যে দোয়ায় দরুদ নেই। আমরা দরুদ পড়াই শিখি নেই, আগ্রহই নেই। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদ পড়ার আমল করার তৌফিক দান করেন। হযরত উলামায়ে কেরাম দীর্ঘ সময় আলোচনা করেছেন
আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে দুনিয়ার মুমিন, নারী পুরুষ, ধনী গরিব, শিক্ষিত আর অশিক্ষিত, তোমরা সবাই যারা মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা কেউ মৃত্যুবরণ করিও না মুসলমান না হওয়া পর্যন্ত। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহ পাকের দরবারে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। নবীজি হাদিস পেশ করলেন সাহাবায়ে কেরামদের সামনে। সাহাবায়ে কেরাম শুনে কেউ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে দায়িত্বশীল, কার উপর? নবী বললেন, অধীনস্থদের কর্তা যিনি গার্ডিয়ান হবেন তিনি অধীনস্থদের জন্য দায়িত্বশীল। প্রত্যেকটা সন্তান তার মা বাবার অধীন, মা বাপ সন্তানের দায়িত্বশীল। প্রত্যেক ছাত্র শিক্ষকের অধীন, প্রত্যেক শিক্ষক ছাত্রের দায়িত্বশীল। মসজিদের মুসল্লিদের ইমাম ও খতিব দায়িত্বশীল। স্ত্রীর জন্য স্বামী দায়িত্বশীল। আর একজন সাহাবী নবীকে বললেন, হে আল্লাহর রাসূল, আমার তো কেউ নাই, অধীনস্থ কেউ নাই, আমার অধীনেও নাই, আমিও কারো অধীনে নাই, আমি একা, আমার দায়িত্ব কি? নবীজি বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, দুটো পা দিয়েছেন, দুটো কান দিয়েছেন, জবান দিয়েছেন, এগুলো বিনা কারণে দেন নাই। এগুলো আল্লাহ দিয়েছেন একটা ডিউটি করার জন্য। এই ডিউটি যদি ঠিক মতো হাত আদায় না করে, আপনাকে আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। যদি বলা হয় হাত ডিউটি যথাযথ পালন করছে কিনা, শাস্তির ভয়ে অনেকে মিথ্যার আশ্রয় নিয়ে বলবে হ্যাঁ করেছে। আল্লাহ পাক তো বেহতার ভালো জানেন, মিথ্যার আশ্রয় না মাত্র আল্লাহ জবানকে বন্ধ করে হাতকে অর্ডার করবেন, এই হাত কথা বলো। বলুন তো, আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবেন আসলে কি হাত কথা বলার মতো শক্তি রাখে? বাস্তবে হাত কথা বলার কোনো সুযোগ নাই, কিন্তু আল্লাহ কুদরতের ক্ষমতা দিলে কথা বলবে। এই পয়েন্টটা মনে রাখবেন। বয়ান তো শুনেন, বসে বসে মোবাইল নিয়ে ব্যস্ত, বাদাম খান, চানাচুর খান, আবার গল্প করে করে বাড়ি যাবেন। যেই পরিমাণ মানুষ দেখলাম রাস্তায়, এরা মাঠে আসলে পুরো মাঠ ভরে যাওয়ার কথা, কিন্তু এখানে আসতে হলেও কপাল লাগে, বসতেও কপাল লাগে। টাকা থাকলে বাইতুল্লাহ যাওয়া যায় না, আসমান থেকে ফয়সালা হতে হয়। অনেকে বাড়ির থেকে বলে আসছে ওয়াজে যাই, কিন্তু কপাল খারাপ, বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা দোকানে বসে মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, আর দোকানে ঘুরে আর আড্ডা দেয়, আর তাজা তাজা কবিরা গুনাহ করে। দোয়া করি আপনারা এতগুলো মানুষ আমিন বললে আশা করা যায় কারো না কারো আমিন কবুল হবে। আল্লাহ ওই সমস্ত ভাইদেরকে হেদায়াতের দৌলত দান করেন, আমিন। মোবাইলটা যদি এই মুহূর্তে বন্ধ রেখে কথা শুনেন, আল্লাহ অনেক খুশি হবেন।
এই মুহূর্তে মোবাইল হাতে নেওয়ার কোনো যৌক্তিক কারণ নাই, শুধু অনর্থক। এই মজলিসের সাথে আদব না যে আপনি মোবাইল নিয়ে বসে থাকবেন, দেখাবেন আপনি আমাকে মোবাইল। অনেক চালাক হয়তো বলতে পারেন আপনাকে মহব্বত করেই রেকর্ড করি, আপনার থেকে মোটেও কম চালাক আমি না। আপনার এই চালাকি কোনো কাজে আসবে না। যদি আমি আপনাকে প্রশ্ন করি 200 হাত দূরের থেকে মোবাইলে রেকর্ড আর চেহারা ছবি ভালো আসবে? কি বলেন, আসবে? কেনই আকাম করেন? বরং আপনার যদি বয়ানটা প্রয়োজন হয় তো নিখুঁতভাবে রেকর্ড করতেছে মিডিয়াওয়ালারা, সেখান থেকে সকালে ডাউনলোড করে নিলেই তো হবে। কেন বসে বসে আকাম করতেছেন? মাথায় বুদ্ধি নাই, এতটুকু জ্ঞান নাই? না দেখাচ্ছেন আপনি মোবাইলওয়ালা, আমাকে দেখাচ্ছেন তো দেখাইলে আপনার পরিণাম ফল ভালো না। মোনাজাতের পরে দেখবেন জিনেরা মোবাইল নিয়ে গেছে। আর মোবাইল যদি নিয়েই যায় তাহলে আপনার এই পুরো কষ্ট বৃথা, আমও গেল সালাও গেল। আসছেন খালি, যাবেন খালি। এমন একটা মাহফিল নাই এই মোবাইলের বিরুদ্ধে কথা বলি না, এমন একটা মোনাজাত নাই যে আল্লাহর কাছে মোবাইলের গুনাহ থেকে পানা চাই না। সরকারের অর্ডার ছাড়া আর মদিনার রসুলের অর্ডার ছাড়া ভিন্ন কোনো কারণে ছবি তোলা হারাম। যদি বলি ছবি উঠাও কেন, কয় এমনি স্পষ্ট কবিরা গুনাহ, আর কবিরা গুনাহ তওবা ছাড়া কবুল আল্লাহ মাফ করবেন না। কেন করেন এগুলো? কি লাভ কি? আপনার জ্ঞানকে আসল বানায়েন না, মদিনার আদর্শটাকে আসল বানান, অনেক ফায়দা হবে দুনিয়া আখিরাতে। আপনার মত আর পথ এটা কিছু না, আল্লাহ এবং আল্লাহ রসুলের মত আর পথ আমার মত আর পথ। আপনার আমার মন মতো ইসলাম না, ইসলামের লাইনে আপনি আমি। চালাকি করিয়েন না, বহু চালাক ধরা খাইছে। দেখেন না, মাওলায় যদি ধৈরাই ফালায় তো জুতা নিয়ে ফালানেরও টাইম থাকে না। চালাকি করিয়েন না, বহুত চালাকি জীবনে করছেন। ফেরাউন কম চালাকি করে নাই, নমরুদ কম চালাকি করে নাই, টিকতে পারছে কেউ? পরিণাম ফল বড় করুন। আল্লাহ হেদায়েত দান করুন। তো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হককে বলবে কথা বল। খেয়াল করেন এদিকে, এই আপনাদের ভলান্টিয়াররা নাই, আপনারা তামাশা দেখেন বসে বসে। খুব খেয়াল করেন ভাই। এই মারপিট করো না। মানুষের জীবনের ভালো ব্যবহার সফলতার চূড়ান্ত পুঁজি। যে কথাটা বলতেছি খেয়াল করেন, হাত কথা বলতে পারে না এটাই বাস্তব, কান কথা বলতে পারে না এটাই বাস্তব। আল্লাহ যদি ক্ষমতা দেন জবাব দেন। গাছ কথা বলতে পারে না এটাই বাস্তব, আল্লাহর কুদরতে জবাব দেন। মরা গাছে কথা বলতে পারে না, যদি আল্লাহ শক্তি দেন। এখান থেকে একটা মূলনীতি মনে রাখবেন আজীবনের জন্য, সমস্ত অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা কারো নাই, একমাত্র আল্লাহর আছে। পৃথিবীর সমস্ত বিবেক, ভাই ডিস্টার্ব কেন করেন বলেন, আমি চাইছি কিছু। আমি ভালো করে খেয়াল করুন, পৃথিবীর সমস্ত বিবেক যেটাকে বলবে হবে না, এটা সম্ভব না, আমার মাওলার কুদরতে সেটা কি? দুধের বাচ্চা কোনোদিন কথা বলা সম্ভব না, আল্লাহ চাইলে সম্ভব।
এই পয়েন্ট যদি অন্তরে কেউ জমা রাখে, তাহলে কোনোদিন কোন বান্দা আউলিয়ায়ে কেরামদের কারামতকে অস্বীকার করবে না। কিয়ামতের দিন আল্লাহ কথা বলতে বলবেন, এই হাত কথা বলো, তোমার ডিউটি ঠিক মতো পালন করলো কিনা তুমিই বলো। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون دست گوید من چونی دزدیدم لب گوید من چونی بوسیدم چشم گوید چیدم غمزه حرام گوش گوید چیدم سمر الکلام হাত আল্লাহর কাছে কথা বলা শুরু করবে, ও দয়ার মালিক, তুমি যেই ডিউটি করার জন্য দুটো হাত দিয়েছো, তোমার গোলাম ডিউটি পালন করে নাই। হাতের দ্বারা বান্দা কল্যাণের কাজ করবে, মানুষের উপকারে হাত ব্যবহার করবে, কিন্তু বান্দা অকল্যাণে হাত ব্যবহার করেছে। এই হাতের দ্বারা কখনো মা বাবার উপকারে কাজে লাগায় নাই। এই হাতের দ্বারা বান্দা উলামায়ে কেরামের পেছনে সময় লাগায় নাই। এই হাতের দ্বারা উম্মতের কল্যাণে কিছু লেখে নাই, বরং ক্ষতির কারণ হয়ে হাতকে ব্যবহার করেছে। এই হাতের দ্বারা আজ যারা গীবত লেখে, গীবত জবানে গীবত বলা যেমন কবিরা গুনাহ হারাম, গীবতের কথা কানে শোনাও তেমন হারাম। গীবতটা আঙ্গুল দিয়া ফেসবুকে লেখাও তেমন কবিরা গুনাহ হারাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'যুকুম বা'যা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা বলেন, খারাপ ধারণা করিও না, এর থেকে বাঁচো, কারণ এমন কিছু খারাপ ধারণা আছে যেগুলো কবিরা গুনাহ হয়ে যায়। কেউ কারো গীবত করিও না, সাবধান। আল্লাহ নিজেই প্রশ্ন করেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি, তোমরা কি মরা ভাইয়ের গোশত কেউ খাইতে পছন্দ করো? আল্লাহ নিজেই জবাব দেন, ফাকারিহতুমু, না, তোমরা পছন্দ করো না মরা ভাইয়ের গোশত খাওয়া। তাহলে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর, ভয় করে মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো কাজ করিও না। আল্লাহর কাছে গীবত থেকে তওবা করো, করে থাকলে ক্ষমা চাও। আমার আল্লাহ পাক হলেন চূড়ান্ত ক্ষমা করনেওয়ালা, তওবা কবুল করনেওয়ালা। আল্লাহর কাছে হাতের হক আদায় করো, চোখের হক আদায় করো, কানের হক আদায় করো। যদি না করো, কিয়ামতের দিন এই হাত তোমার আমার বিরুদ্ধে কথা বলবে, জবান কথা বলবে, কান কথা বলবে, ঠোঁট কথা বলবে, চোখ কথা বলবে। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, অধিকাংশ মানুষগুলো জাহান্নামে যাবে, অধিকাংশ মানুষগুলো জাহান্নামের ইন্ধন হবে। যেই মানুষের এত দাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম শ্রেষ্ঠ জাতি। 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম, এই বাদামওয়ালা, এই পিচ্ছি, আপনারা কি 2 ঘন্টা না খাইলে মরে যাবেন? হ্যাঁ,
আচ্ছা, বাদাম খাইলে পেট ভরবে কেন? এগুলো কি শুরু হইল? এই জন্য তো ওয়াজ হয়, বরকত নাই, বরকত নাই। মিয়া, এই প্যান্ডেলের দাম কত আমি কেমনে বলবো, সময় কম। এমন একটা জায়গায় বসছেন, বিছানা ছাড়া বসছেন, এটার দাম কত? মদিনাওয়ালা পয়গম্বর বলেন, বসা মাত্রই জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে। এতগুলো মানুষ যদি দুনিয়ার কোন কোটিপতি বসায় রাখতে চায় এক জায়গায়, তাহলে মানুষগুলো আনতে হলে তার এক নম্বরে ফ্রি গাড়ি দিতে হবে। আপনাদের ফ্রি গাড়ি দিছে। দ্বিতীয়ত, এখানে বসার জন্য ভিআইপি ব্যবস্থাপনা লাগবে। আপনাদের বসার বিছানা ভিআইপি? পৃথিবীর কোন গরিব যদি বিবাহের অনুষ্ঠানে বিছানা দেয়, মানুষ জুতা ছাড়া কিছু মারবে না। অথচ এখানে যে বিছানায় বসে আছে কারো অন্তরে কোনো কষ্ট নাই। এরপরে বসার পরে ওই কোটিপতির ফাঁকে ফাঁকে নাস্তা দিতে হবে, না হয় চেয়ারের বাড়ি। এখানে কোনো নাস্তা নাই, কোনো ক্লাস ভাগ নাই, কে বড় কে ছোট, কে শিক্ষিত কে অশিক্ষিত, সব একাকার হয়ে বসে গেছে। এরপরে এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য কত প্রশাসন প্রয়োজন, তো এখানে একজনও আছে? একটু চিন্তা করেন তো। চিন্তা ফিকির করার জ্ঞান আল্লাহ মানুষকে দিয়েছেন, কুত্তা শুয়ারকে দেন নাই। একটু চিন্তা করেন তো, যে এতগুলো মানুষকে ঠিক রাখার জন্য কত পুলিশ লাগে, আর্মি লাগে, র্যাব লাগে, আর এখানে একটা মানুষ নিয়ন্ত্রণের জন্য কোনো বাহিনী নাই। মানুষগুলো চুপচাপ বসে আছে, কিছু পাবে টাকা পয়সা তাও না। বয়ান যা হচ্ছে সব গায়েবী বয়ান, জান্নাতের বয়ান জীবনে দেখাতে পারবো না, জাহান্নামের বয়ান দেখানো যাবে না, হাসরের বয়ান দেখানো যাবে না। মানুষগুলো বসে আছে চুপচাপ, অথচ প্রত্যেকটা মানুষ মেহনতি, কর্মজীবী, ব্যবসায়ী, চাকুরিজীবী, ব্যস্ত। ওই কাজ না করলে সংসারের চুলায় আগুন জ্বলে না, সব বন্ধ করে এখানে আসছে, টাকাও পাবে না, খানাও পাবে না, এরপর চুপ করে বসে আছে। এটা কেমনে সম্ভব? এতটুকু চিন্তা করলেও বহু আল্লাহর হেদায়াত হয়ে, আল্লাহর বান্দা হেদায়াত পেয়ে যায়। এজন্য একটু আগেই বলেছি, এখানে বসতে কপাল লাগে, আসতে কপাল লাগে। কারণ 13টা বছর আবু জাহাল নবীকে দেখছে, বয়ান শুনছে, কালেমা, এর নাম কফা। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে রসুলকে জবাই করতে এসে কালেমা পড়ে ফেলেছে, এর নাম কফা। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ বলেন, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। যেই মানুষের এত দাম, বনি আদম বড় দামি, জমিনের মধ্যে আল্লাহ এ মানুষের জন্য সুন্দর পিওর খানার আয়োজন করেছেন। কুকুরেও খানা খায়, গর্তের পিপিলিকার রিজিক কে দেয়? হাজারো কোটি ধরনের মাছ পানির ভেতরে, সকলের খানার আয়োজন কে করেন? জঙ্গলের ভেতরে হাজারো লাখো প্রাণীর খানার আয়োজন কে করেন? আল্লাহ বলেন, মানুষ কুকুরেও খায়, গরুও খায়, কিন্তু তোমার খানাটা পিওর, নির্ভেজাল, ভিটামিন যুক্ত খানা, কোনো নাপাক নাই। আমি স্পেশাল করে এটা তোমার জন্য বানিয়েছি। তুমি যেই খানাটা খাবা, এটা আমি কাভারিং করে দিয়েছি। চাল নিবা, চালের উপরে কাভার দিছি, কাভার থাকা মাত্র ধান বলে, কাভার থেকে খোলসায় গেলে চাল বলবে। কাঁঠাল খাবা, কাবার ভিতরে দিয়ে দিলাম। তরমুজ বানাইছি তোমার হৃদয়ের সান্ত্বনার জন্য, কাবার দিয়ে দিলাম। সুন্দর তুমি দুধ কলা দিয়ে খাবা, এটাও কাভারিং করে দিলাম। আম খাইবা, কাভারিং করে দিলাম। এত সুন্দর ভাবে আমি আল্লাহ তোমার জন্য করেছি, ফেরেশতার জন্য করি নাই, জিনের জন্য করি নাই।
খানা আমি কুকুরকেও দেই, কিন্তু এমন সুন্দর পিওর খানা দেই না। গরুটারও রিজিক দেই, এত পিওর দেই না। সমুদ্রের প্রাণীরেও দেই, এত পিওর খানা দেই না। বান্দা, তোমার জন্য তোমার খানার প্রয়োজন। তুমি ভাত চাল পেয়েছো, এখন তোমার মশলা দরকার। আমি আল্লাহ মশলারও ব্যবস্থা করেছি। এটা কোনো সরকার বানায় না, এটা গাছের মাধ্যমে আমি দিয়েছি। এলাচি দরকার, দারচিনি দরকার, পেঁয়াজ দরকার, তোমার মরিচের দরকার, সব আমি ব্যবস্থা করে দিলাম। 3 বেলা খাও, 4 বেলা খাও, ভাত আছে, তরকারি আছে, মশলা আছে। মজা লাগে না? কি খাবি? বলে সবজি দরকার, 1000 কোটি ধরনের সবজির ব্যবস্থা করে দিলাম। কত আর একখানা খাবো? কি খাবি? গোশত, 1000 ধরনের গোশত হালাল করে দিলাম। মুরগি খা হালাল, উটের গোশত খাবি হালাল, গরুর গোশত খাবি হালাল, বকরির গোশত খাওয়া হালাল। ভালো লাগে না? কত আর খাবো? বলে এবার কোটি কোটি ধরনের মাছ আমি পানির মধ্যে রেখে দিছি, সেখান থেকে ধরে আনিয়ে খা। এরপরেও তুই 3 বেলা খাইলেই তো তুই সুস্থ? কয় না না, এই 3 বেলার খানায় তোর শরীরটা পরিপাটি হবে না, আরো ভিটামিন লাগবে। আমি আল্লাহ 12 মাসের জন্য ফেন দিলাম। আঙ্গুর খাবি ভিটামিন, বেদানা খাবি ভিটামিন। এটি তোর বাবায় দেয় না, কোন সরকার দেয় না, আমি আল্লাহ সব দিচ্ছি। ও বান্দা, এত সুন্দর খানার আয়োজন করে দিলাম। তোর চলার জন্য রাস্তা দরকার, তুই আসার আগে ব্যবস্থা করেছি। তোর দুনিয়াতে শান্তির জন্য আলোর দরকার, তোকে পাঠাবার আগে সূর্য দিয়ে আলোর আয়োজন করেছি। জমিনে ফসল ফলাবি, ফসলটা সুন্দর হওয়া দরকার, রং লাগানোর জন্য সূর্যের আলো দিয়ে দিলাম। আবার মিষ্টি বানানোর জন্য চাঁদের আলো দিয়ে মিষ্টির আয়োজন করলাম। জমিনে যদি সূর্যের আলো না থাকে, আল্লাহর কসম কোনোদিন ফসলে রং লাগবে না। রাতে চাঁদের আলো যদি না থাকে, আল্লাহর কসম কোনোদিন ফলে মিষ্টি আর আসবে না। এত কিছু আল্লাহ করেছেন সব মানুষের জন্য। সেই মানুষ আল্লাহ পাক আবার ওই মানুষের ব্যাপারে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল কালাম জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালসতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, ঘোষণা কার? সূরা আরাফ 9 পারায় আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। অধিকাংশ মানে কি কম না বেশি? বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। কারণ কি? যেই মানুষের এত মূল্য, এত দাম, এত মর্যাদা, ফেরেশতা 24টা ঘন্টা আল্লাহর গুণগান করে, এরপরও এত দাম নাই। আর মানুষটা গুনাহ করিয়াও কেন এত দাম? আবার সেই মানুষ কেন জাহান্নামে যাবে? আল্লাহ বলেন তারে আমি একটা হৃদয় দিয়েছি, কলব দিয়েছি গবেষণা করার জন্য, করে না। আমি চোখ দিয়েছি দেখার জন্য, দেখে না। কষ্টে লাগায় থাকে, কয় না। আমি যা দেখতে বলেছি তা দেখে না, উল্টাটা দেখে। চোখ দিয়া মা বাবারে দেখবা সওয়াব, এই চক্ষু দিয়া তাকাইয়া আল্লাহর কোরআন খুলে দেখবা সওয়াব। আল্লাহর দেয়া চোখ দিয়া তুমি বাইতুল্লাহ দেখবা সওয়াব। এই চোখ দিয়া উলামা আহলে হক, আল্লাহর খাঁটি গোলাম মুত্তাকি পরহেজগারের চেহারা দেখবা সওয়াব। কিন্তু না, তুমি মা বাবার চেহারা চোখ দিয়া দেখো না। এই চক্ষু দিয়া বান্দা তুমি
ওলামায়ে কেরাম দেখো না, এই চোখ দিয়া তুমি কোরআন খুলে দেখো না। আরে ভাই এমন করেন কেন? এরে আল্লাহর গোলাম, এই চোখ আল্লাহর দেয়া নিয়ামত। বাইতুল্লাহ দেখবা সওয়াব, কিন্তু দেখে না। করে কি? সারা রাত এই দুটা চোখ দিয়া মোবাইল হাতে নিয়ে সারা রাত যুবক কবিরা গুনাহ দেখে আর রাত কাটায়।